আসসালামু আলাইকুম গাইস। তো সকাল সকাল ডিউটিতে বের হয়ে গেলাম সেরি খেয়ে, কারণ যে আমাদের মাসের শেষের দিকে এখন চলে এসছে আর টার্গেটের অনেকটা শর্ট আছে। তো দেখা যাক আজকে কি হয়। কাজ কাম একেবারেই হচ্ছে না। রমজান মাসে 100 কিলো 150 কিলোর মতো গাড়ি চালা যায়, আর বেশি চালা যায় না, কারণ যে কাস্টমার খুবই কম এই রমজান মাস। তো আমার গাড়িটা 1 কিলোমিটার দূরে পার্কিং করা আছে, কারণ যে সকালবেলা পার্কিং পাওয়া যায় না, এই জন্য পার্টনার অনেক দূরে পার্কিং করছে। ওই যে দূরে সিগন্যাল দেখতে পাচ্ছেন, ওই সিগন্যালের ওখানে পার্কিং করছে। এগুলো হচ্ছে আরবিক হাউস। তো এগুলোতে সব ট্যাক্সি পার্কিং করা আছে, কারণ যে সবাই পার্কিং করে সকালবেলা সেহরি খাইতে যায়। বিশেষ করে যারা নাইটে গাড়ি চালায় তারা। এখন আবার দিনওয়ালারা ডিউটিতে হয়তো বা বের হয়ে যাবে 10 মিনিট আগা পিছু। কেউ হয়তো বা নামাজের আগে বের হয়েছে, কেউ আবার পরে। তো ওই যে আমার সামনের দিকে আমার গাড়ির কাছে চলে এসেছে। তো চলে আসলাম আমার গাড়িতে। মিটার চালু করা আছে, ইঞ্জিন অফ করা আছে। আমি যে পুশ করে ইঞ্জিন স্টার্ট করে দেবো। আমার গাড়ি স্টার্ট হয়ে গেল, সব কিছু চালু হয়ে গেছে। আমার ডিভাইস এটা চালু করলাম, ডিভাইস অফলাইনে আছে, এটা অনলাইন করতে হবে। তো সাথে থাকুন, আজকে দেখাবো আপনাদেরকে কিরকম কাজ করছে। তো গাইস, ছুটছি আমি দুবাইতে। তো সকালবেলা সব জায়গাতে কাস্টমার পাওয়া যায় না, তো আমি আজকে স্পোর্টস সিটির এই সাইডে চলে যাব। দেখা যাক কি হয়। কয়টা বাজে কাস্টমার পাই। আজ ডিউটিতে বের হয়েছে 5টা বাজে, টিপ পাইলাম 6টা 50 বাজে। দেখেন 14 দিরহাম 50 ফিলস। এই যে টাইম দেখেন, এখন বাজে 6টা 55। তো রোজার মাস পড়ার পরে প্রত্যেকটা দিনই অবস্থা, 2 ঘন্টা 3 ঘন্টা পরে 12 দিরহাম 15 দিরহামের। সেকেন্ড টিপ নামাইলাম 19 দিরহাম 50 ফিলস। এখন বাজে সময় 7:30। এই যে জুমেরা ভিলেজ সার্কেল, এই জায়গাতে। গাইস, এখন বাজে বেলা 9টা, আছে জিএলটিতে। কোনো প্রকারের কোনো যাত্রী নেই, সব ট্যাক্সি এখন দাঁড়িয়ে আছে। তো কি কইতাম, রমজান মাসে কাজ একেবারে নাই বললেই চলে। তো এই জায়গাতে যাত্রী নিয়ে আসলাম আমি। তো সকালে 5টা বাজে বের হয়েছি, এখন বাজে 12:30। গাড়ি চালাইলাম 92 কিলোমিটার কাস্টমার নিয়ে। টোটালে 300 দিরহামের মতো কাজ হয়েছে আজকে। তার 2 ঘন্টার মতো কাজ করা। তো আজকে একেবারে বাকওয়াস কাজ করলাম। 154 কিলোমিটার টোটালে গাড়ি চালাইলাম, 440 দিরহামের মতো। টার্গেটের যদি হিসাব করেন 25% হয়েছে। আজকের যদি হিসাব করা যায় তাহলে হয়তো বা 76 থেকে 75 দিরহামের মতো আজকের স্যালারি পাবো। আবার মান্থলি, যেহেতু আজকে আমাদের মাসের শেষ দিন, আমাদের টার্গেটের হিসাব হয় 20 তারিখ থেকে 20 তারিখ। তো আজকে 20 তারিখ, তো এভারেজে 30% করলাম। তো এই মাস 28 মাস ছিল, কিন্তু আমার 2 দিন ছুটি ছিল। একদিন গাড়ি সার্ভিসিং এ ছিল, আর একদিন আমার গাড়ির সিটের সমস্যা ছিল, এই কারণে সিট অসে দিয়েছিলাম। তো এই জন্য 2 দিন ছুটি ছিল। 26 দিন কাজ করছি, হয়তো বা 25-26 দিরহামের মতো এই মাসে স্যালারি পাইতে পারি। একেবারেই কাজ ছিল না রোজার মাস, আর অনেক দেরিতে দেরিতে টিপ পাওয়া যায়, আর ছোট ছোট টিপ। তো দুবাই ট্যাক্সি চালাইলে যেটা হয় যে আপনাকে প্রতিনিয়ত টার্গেট করে টেনশন করা লাগে অশান্তি। এই কাজটাতে আপনি যতদিন থাকবেন না কেন, কাজ করবেন, আপনাকে টেনশন করতে হবে, টার্গেট করতে হবে। আর টার্গেট যদি ঠিক মতো না করতে পারেন, স্যালারিও পাবেন না। এই জন্য সবাই টেনশন করে টার্গেট করার জন্য। তো আমার এই ভিডিও গুলা দেওয়ার একটাই কারণ, যে সকল নতুন ভাইরা হয়তো বা যারা তো চলে আসছে, যারা হয়তো বা আসেনি, তারা বুঝতে পারবে যে এখানে ট্যাক্সিতে কাজ করলে কেমন ইনকাম হয়, কি কি সমস্যা আছে, সবগুলো বিষয় এক এক ভিডিওতে এক এক রকম দেই, যাতে করে হয়তো বা যারা আসবে বা ড্রাইভিং জবে আসার জন্য চিন্তা ভাবনা করছে তাদের উপকার হবে। এই জন্যই আপনাদেরকে আমি আমার যে ট্যাক্সির লাইফের যে হিস্টোরিগুলো, এই বিষয়গুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। তো এখানে মোটামুটি যাই হোক ইনকাম কম বেশি যাই হোক না কেন, কিন্তু আপনাকে টেনশন করতে হবে, প্রচুর পরিমাণে টেনশন আছে, যেহেতু কমিশনের কাজ। আর আগে গোড়া থেকে আমি বলে আসছি যে কমিশনের কাজে আসলেই একটা এক্সট্রা টেনশন আছে, যে আপনি মান্থলি স্যালারির কাজগুলোতে যদি কাজ করেন, তো দেখা যায় কি যে আপনি কম বেশি যাই হোক না কেন আপনি মাস শেষে একটা অ্যামাউন্ট পাবেন। কিন্তু এখানে ওরকম না। আপনি কাজ যদি ঠিক মতন করতে পারেন তাহলে ঠিক মতন স্যালারি পাবেন, আর যদি না ঠিক মতন করতে পারেন তো ঠিক মতন স্যালারি পাবেন না। তো যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।